আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষা দেবা। দেখো, শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা আছে যে প্রত্যেকটা বছরই কোন বোর্ডে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন দিবে গণিতে। দেখো, তার ধারাবাহিকতায় এবছরও যে তোমাদের পরীক্ষাটা হবে গণিতের, তারা জানিয়ে দিয়েছে যে সপ্তদশ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান থেকে তুমি যে বোর্ডেরই থাকো না কেন, তোমার বোর্ডে এমসিকিউ 4টা থাকবেই, সর্বনিম্ন 4টা এমসিকিউ থাকবে। এবং তোমার বিশ্বাস না হলে তুমি সেটা বিগত সালের তোমার বোর্ড প্রশ্নটা একটু দেখো, 3টা থেকে 4টা প্রশ্ন তোমার এমসিকিউ কিন্তু এই একটা অধ্যায় থেকে আছেই। এবং সিকিউ তো বাধ্যতামূলক দিতে হয়, এখান থেকে তোমরা জানো। এরকম করে প্রত্যেকটা অধ্যায় আছে। এখন তুমি আসলে এতগুলো এমসিকিউ কেমনে পড়বা সেটা নিয়ে আমার এই ভিডিওটি। ভাবে যদি তুমি করো খুব সহজেই কিন্তু গণিতে তোমার ভালো একটা প্লাস আসবে। আর আপনারা যদি কোনো স্টুডেন্টের গার্ডিয়ান দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ জানাবো, আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে আপনার বাচ্চার বা আপনার স্টুডেন্টের উপকার হয় গণিতের। এই সাজেশনটা তাদের হাতে তুলে দিতে পারলে আপনার স্টুডেন্টরা খুব সহজেই গণিতে একটা ভালো নম্বর পাবে অথবা এ প্লাস পেয়ে যাবে। তুমি একটু 2 মিনিট ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবা যে এমসিকিউ এতটা সহজ। তোমার সবচাইতে বড় প্যারা হচ্ছে একটা এসএসসি পরীক্ষাতে সবচাইতে গণিতের বড় প্যারা হচ্ছে এমসিকিউ নিয়ে তারা চিন্তা থাকে যে কয়টা এমসিকিউ আমার হবে। আমি এই একটা অধ্যায় থেকে এখন একটা টেকনিক তোমাকে শিখিয়ে দেবো। তুমি ওরকম প্রত্যেকটা অধ্যায়ের 10টা করে এমসিকিউ শিখবা, বাকিগুলো সব পারবা। যেমন এই অধ্যায়ের আমি একটু শিখাই, পরিসংখ্যান। দেখো, পরিসংখ্যানের এখানে আছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। জনসংখ্যা কিভাবে হলো জনসংখ্যা, চলো একটু দেখে আসি। এখানে আমি লিখছি যে চলককে 2 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এখন দেখো আমাদের ওখানে প্রশ্নে আবার যাই, এখানে দেখো টাইপ নাম্বার 1 আছে। আমি এমসিকিউগুলো এরকম টাইপ আকারে ভাগ করেছি। এখানে দেখো 1 নাম্বার টাইপ, পরবর্তীতে আবার আছে 2 নাম্বার টাইপ, এরকমভাবে এই যে আছে 3 নাম্বার টাইপ, এরকম টাইপ ভিত্তিক ভাগ করেছি যাতে তোমার সুবিধাটা হয়েছে তুমি 10টা এমসিকিউ শিখলে তুমি 200 এমসিকিউ পারবা নিজে থেকে। কিভাবে পারবা একটু দেখো। টাইপ 1-এর 1 নাম্বারটা আছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। আমরা এখন একটু সমাধানটা দেখি। সমাধানটা এভাবে, আমার সাজেশনটা এভাবে সমাধানও দেওয়া আছে বিশ্লেষণ করে, যে দেখো সমাধানটা কিভাবে, যে সকল জিনিসকে 1.5টা বা 2.5টা বা অর্ধেক আকারে ভাগ করা যায় না, অর্থাৎ ভাগ করা যায় না, বুঝো কিন্তু আবার, যেসব জিনিসকে 1.5টা 2.5টা বা অর্ধেক আকারে ভাগ করা যায় না তাকে বিচ্ছিন্ন চলক বলে। আবারও বুঝো ভালো করে, যেসব জিনিসকে 1.5টা 2.5টা বা অর্ধেক আকারে ভাগ করা যায় না তাকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন আমি বলেছি 1.5টা বা অর্ধেক মানুষ হয় না, মানুষকে হতে পারে যে 1.5টা মানুষ। তুমি কি বলতে পারবা যে মিস্টার করিমের 2.5টা বাচ্চা হয়েছে, বা মিস্টার করিমের 2.5টা বাচ্চা আছে বা ছেলে মেয়ে আছে, 2.5টা হয় না, 1.5টা হয় না, হয়তো 3টা নয়তো 2টা এরকম হয়তো হবে। আবার দেখো তুমি বলতে পারবে একটা পাখির 1.5টা বাচ্চা হয়েছে বা 1.5টা ডিম পেড়েছে, এরকমটা হয় না। অর্থাৎ যেসব জিনিস এরকম 1.5টা বা 2টা 1.5টা বা 2.5টা হয় না, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, সেসব জিনিসকে বলা হয় কি বিচ্ছিন্ন চলক, যেটাকে এরকম ভাগ করা যায় না। যেমন দেখো আমরা তাহলে 1 নম্বরে চলে যাই। 1 নম্বরে কি আছে, জনসংখ্যা মানে মানুষ কখনোই 1.5টা বা 2.5টা হয় না বা অর্ধেক মানুষ হয় না, সুতরাং এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন চলক। আবার দেখো বয়স হয় 1.5 বছর বয়স, 2.5 বছর বয়স হয়। উচ্চতা 1.5 ফুট 2.5 ফুট হয়। ওজন 1.5 কেজি 2.5 কেজি হয়। এই জন্য এগুলো বিচ্ছিন্ন চলকে নিব না আমরা। বিচ্ছিন্ন চলকে কোনটা নিব, জনসংখ্যাটা। কারণ কি জনসংখ্যা 1.5টা 2.5টা হয় না। দেখো এই একটা শিখলাম আমরা, এই একটা শিখলাম, তাহলে আমরা যেটা পারলাম 2 পারবো, 3 পারবো, 4 পারবো, 5 পারবো। কিভাবে দেখো, এই যে দেখো এখানে 2 সেম লেখছি, মানে কি, মানে হলো এই উপরেরটা নিয়মেরই। 1 নাম্বার পড়লে 1 নাম্বারের মতো 2 সেম, 3 সেম, 4 নাম্বারও সেম, 5 নাম্বারও সেম। এখন আমরা একটু এখানে যাই প্রশ্নে। দেখো এখানে আছে কোনটি বিচ্ছিন্ন চলক, তাহলে তুমি এক কথায় দিতে পারবে না পাখির সংখ্যা। কারণ কি, আমি আগেই বলেছি 1.5টা পাখির বাচ্চা হয় না, 2টা পাখির বাচ্চা হয় না, 2.5টা পাখির বাচ্চা হয় না, অর্ধেক পাখির 2টা হয়, তবে 2.5টা 3.5টা 4.5টা বা অর্ধেক পাখির বাচ্চা হয় না। কিন্তু দেখো 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, 1.5 বছর বয়স হয়, 2.5 বছর বয়স হয়, 1.5 ফুট উচ্চতা হয়, কিন্তু 1.5 ফুট হয় না কোনটা, বা 1.5টি সংখ্যা হয় না কোনটার, পাখির সংখ্যা। সুতরাং এটা একটা বিচ্ছিন্ন চলক। সেমভাবে এটা আসছিল দেখো ঢাকা বোর্ডে 2019 সালে আসছে, এটাও কিন্তু ঢাকা বোর্ড ও ময়মনসিংহ বোর্ড 2 বোর্ডেই আসছে 2023-এ। আবার এটি আসছে কুমিল্লা বোর্ডে, এটি আসছে সিলেট বোর্ডে,
এগুলো সিলেট বোর্ডে, তার মানে এটা আসছে বরিশাল বোর্ডে, প্রত্যেকটা চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এই প্রশ্নগুলো আসে। দেখো পরেরটা হচ্ছে কি 5 নাম্বার, এই দেখো এভাবে 4 নাম্বারও নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, জনসংখ্যা, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক হবে কি জনসংখ্যা, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। এই দেখো 6 নাম্বারটা আবার ভিন্ন, এটা অবিচ্ছিন্ন বলছে, এটাই ছিল বিচ্ছিন্ন, 6 নাম্বার আবার অবিচ্ছিন্ন। আমরা একটু 6 চলে যাই, দেখো 6 নাম্বার আবার ভিন্ন, যেসব জিনিসকে 1.5টা বা 2.5টা বা অর্ধেক আকারে ভাগ করা যায় তাকে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক বলে। ওইটা ভাগ করা যাইতো না আর এটা ভাগ করা যায়, যেটাকে ভাগ করা যায় সেটা অবিচ্ছিন্ন চলক। যেমন শ্রেণী মধ্যমান, দেখো শ্রেণী মধ্যমান হয় এভাবে, একটা দশমিক থাকে, যেমন 54.5 মানে 54.5 থাকে, এবং পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 4.50 পায় না মানুষ, 2.50 2.5 পয়েন্ট পায় না, 1.5 পয়েন্টও অনেকে যারা কম পায় 1.50 পায়, বা 3.5 পয়েন্ট পায় 3.50, এখানে কিন্তু 4.5 পয়েন্ট 4.50, এটা কিন্তু 4.5 পয়েন্টের মতো। এগুলো হচ্ছে কি সব, যেহেতু এটা 2.5 এভাবে ভাগ করা যায়, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। সেমভাবে আমরা দেখি 7 নাম্বার, আমরা 6 শিখলাম, এখন 7ও ইজিলি পারবো। পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক, যেহেতু পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 4.5 পয়েন্ট 3.5 পয়েন্ট এভাবে হয়, তার মানে এটা একটা অবিচ্ছিন্ন চলক। দেখো সেমভাবে আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হয়, অবিচ্ছিন্ন, এটাও কিন্তু অবিচ্ছিন্ন, কারণ আয়তলেখ যারা আঁকছো তারা দেখছো এরকম দশমিক আসে মাঝখানে। এখন এভাবে আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই, টাইপ 2তে আবার দেখো এখানে কি চাইছে, পরিসর। এখানে 15 নম্বর প্রশ্নটা দেখো, উপত্যের পরিসর কত, পরিসর নির্ণয় করতে বলছে। আমি তোমাকে যেটা শিখাবো শুধু 15 নম্বর একটা প্রশ্ন তুমি শিখলা, ঠিক আছে, তাহলে এটা চাইছে কি পরিসর। সেমভাবে তুমি লক্ষ্য করো, এটা যেহেতু পরিসর চাইছে, 16 নম্বরে পরিসর নির্ণয় করতে বলছে, তার মানে এইটা নিয়মই তুমি এটা করতে পারবা। 17 নম্বরে পরিসর চাইছে, তার মানে ওই উপরের 15 নম্বরের নিয়মে এটাও করতে পারবা। 18 নম্বরে পরিসর এবং 19 নম্বরেও পরিসর। এরপরে আছে উপরে দেখো 20 নম্বরেও কি পরিসর, এবং আবার 21 নম্বরে নিম্নসীমা, তাহলে এটার নিয়ম আবার শিখবো। সেমভাবে আবার এটাও সর্বনিম্ন মানে নিম্নসীমা, 22 নম্বর আবার পারবা। আবার 23 নম্বর যদি তোমাকে শিখাই, তুমি ওইভাবে বাকিগুলো পারবা। আবার 24 শিখাইলে 25 পারবা, 26 শিখাইলে এগুলো পারবা। অর্থাৎ এরকম টাইপ ভিত্তিকভাবে তোমাকে সাজেশন তোমার জন্য তৈরি করা হয়েছে। এভাবে দেখো একটা অধ্যায় দিয়ে দেখালাম আমি পরিসংখ্যান দিয়া, এভাবে এই যে জ্যামিতি নিয়ে যাদের সমস্যা আছে, জ্যামিতিও কিন্তু টাইপ ভিত্তিক তোমাকে শেখানো হয়েছে। এরকম দেখো জ্যামিতির অনেকগুলো, তোমার যতগুলো জ্যামিতি আছে অধ্যায়ের, সকল বইতে সকল অধ্যায়ের যতগুলো জ্যামিতি আছে সব মিলিয়ে তোমার 244টি শুধু এমসিকিউ পড়বা তুমি, টাইপ 244টি এমসিকিউ পড়বা। ওখানে কিন্তু এমসিকিউ অনেক আছে, তোমার পুরো বই কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমার সাজেশনটি তৈরি করা হয়েছে। এখন এই সাজেশনটি তুমি কিভাবে পাবা, সাজেশনটি একদম অল্প মূল্যে তোমাকে দিয়ে দিব, এবং এভাবে তোমাকে ব্যাখ্যা সহই পড়িয়ে দিব, এবং ভিডিও ক্লাস এভাবে তোমাকে সেন্ড করব, সেইগুলো তুমি দেখতে পারবা যে কিভাবে হলো, তুমি কিভাবে এগুলো সমাধান করবা। সেটা হচ্ছে সিকিউ এবং এমসিকিউ দুটোটাই। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা। দেখো আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা, এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো 3টে করলে সব করা হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো, দেখো তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো, তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য, আমরা দেখে আসিছ। এই অঙ্ক 2টা দেখো, এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ, সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো, অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো, এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা
এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবারে আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও অধিক আছে। সামনে অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, সকল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো প্রত্যেকটা অধ্যায়ে যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি, টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, তাই তোমরা যদি সাজেশন নিতে চাও এবং আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে জয়েন করে ক্লাস করতে চাও তাহলে স্ক্রিনে দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমাদের সাজেশনগুলো আমরা পাঠিয়ে দেবো এবং সেই গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, আমাদের ওখানে তুমি নামমাত্র অল্প টাকার ভিতরেই ক্লাস করতে পারবে, একদম পরীক্ষা যে পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্তই।